এক গ্রামে এক হুজুর সাহেব থাকতেন। মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি নামাজ পড়াতেন, হেকমতের কথা বলতেন আর সবচেয়ে বড় কথা, ভূত তাড়াতে পারতেন। একদিন গ্রামের লোকজন দৌড়ে এল হুজুরের কাছে। হুজুর, হুজুর, খেলার মাঠের পাশে পুরনো পেঁচা গাছটার নিচে এক ভূত দেখা গেছে। হুজুর দাড়ি চুলকে বললেন, ভূত? ও তো আমার সাবেক ছাত্র ছিল মনে হয়। আমি দেখে আসি। এই ভূতটা কিন্তু একেবারে বোকা ভূত। ওর নাম বিন্টু ভূত। সে জীবিতকালে ক্লাস 5 পর্যন্ত পড়ে গরু খুঁজতে গিয়ে হারিয়ে যায়, তারপর হঠাৎ ভূত হয়ে যায়। বিন্টু ভূত সারাদিন গাছের ডালে বসে আকাশ দেখে আর ভাবে, কত বড় হচ্ছি রে বাবা। এদিকে কেউ ভূতে ভয় পায় না। সবাই এসে সেলফি তোলে। হুজুর হাতের লাঠি নিয়ে গাছের কাছে গেলেন। সঙ্গে গিয়ে দাঁড়াল 5 জন সাহসী ছেলে, যাদের সাহস কেবল মোবাইলে পাবজি খেলতে খেলতেই দেখা যায়। হুজুর গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠলেন, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিন্টু ভূত ডালে বসে গুগল করছে। এই দোয়া শুনলে ভূতের কি হয়? গুগল উত্তরে লিখল, ধরতে পারলে ভূতের দম বন্ধ। বিন্টু ভূত এবার একটু চালাকি করল। সে নিচে নেমে হুজুরকে বলল, হুজুর, আমি তো খারাপ ভূত না। আমি শুধু মোবাইল চার্জ দিতে চাই। হুজুর অবাক, ভূত হয়ে মোবাইল ইউজ করিস? জি হুজুর। আমার একটা ভূতগ্রাম আইডি আছে। টিকটক এ ট্রেন্ডিং যাইতেছি। হুজুর রেগে বললেন, ভূতের আবার টিকটক? বেয়াদব ভূত। হুজুর, আমার একখান ভিডিও দেইখেন, আমি ঝাড়ু নাচ কইরা ভাইরাল হইছি। তারপর হুজুর ঘোষণা দিলেন, এই ভূত যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহলে আমি ওর বিয়ে দিয়া দিব আর ওরে মানব সমাজে ফিরায়া আনুম। বিন্টু ভূত কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি তো ভূত। কনেরে দেখলেই সে অজ্ঞান হইয়া যায়। হুজুর বললেন, তাইলে ভূতুনির সাথে বিয়ে কর। ভূত এবার খুশিতে লাফ দিতে গিয়ে গাছ থেকে পড়ে গেল। গ্রামের লোকজন হেসে গড়াগডি খাচ্ছে। শেষে হুজুর একটা বুদ্ধি দিলেন, গাছের নিচে একটা চার্জার বসিয়ে দিলেন আর বললেন, যে ভূত মোবাইল চার্জ দিতে চায়, সে আগে 3 রাকাত নফল নামাজ পড়বে। এখনও কেউ কেউ বলে, ওই গাছের নিচে প্রতি শুক্রবার রাতে এক ভূত কান্না করতে করতে নামাজ পড়ে। তারপর চুপি চুপি মোবাইল চার্জে দেয়।